আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, এই ধারাবাহিক অনুষ্ঠান মাদানী চ্যানেলের পর্দায় ধারাবাহিকভাবে চলে আসছে। আজ এই অনুষ্ঠানের শেষ পর্ব। যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সেই বিষয়টি হলো মৃত্যুর স্মরণ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জি হ্যাঁ, সফল জীবনের নির্দেশিকা এই অনুষ্ঠানটি আমরা ধারাবাহিকভাবে কিভাবে সফলতা অর্জন করা যায় বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে সেভাবে সাজানোর চেষ্টা করেছি, যাতে করে আমরা সফলতা অর্জন করতে পারি। আজ এই ধারাবাহিক অনুষ্ঠানের শেষ পর্ব মৃত্যুর স্মরণ, যেটি দিয়ে এই অনুষ্ঠানটির এখানে সমাপ্তি হবে। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকের বিষয়টিও আমাদের জন্য সফলতার একটি চাবিকাঠি, কারণ মৃত্যু হচ্ছে আমাদের জন্য শেষ জীবনের অংশ, অর্থাৎ জীবনের শেষ অংশ। এই জীবনের শেষ অংশ পুরো জীবনকে বিশ্লেষণ করে, পুরো জীবনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে মৃত্যুর যে পর্বটি দ্বিতীয় পর্বে আমাদের জন্য শুরু হবে, সফলতা অথবা নিষ্ফলতা, সেটির মানদণ্ড নির্ধারণ হবে আপনার আমার ইহকালীন জীবনের কৃতকর্মের মাধ্যমে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই বিষয়ের উপরে আলোচনা করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে প্রতিদিন, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দেখে না নেই জান্নাতে তার স্থান কোথায় রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সফল জীবনের নির্দেশিকায় যদি আমরা বলতে যাই, এই অনুষ্ঠানের আলোকে, স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন কে দেখে না? সবার স্বপ্ন দেখার মন মানসিকতা এবং স্বপ্ন সত্য হওয়ার চিন্তাধারা থাকে। জেগে জেগে স্বপ্ন দেখা আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা, হয়তো স্বপ্নেও কারো বাস্তব রূপ ধারণ করে, আবার কারো স্বপ্ন স্বপ্নেই থেকে যায়। কিন্তু 1000 বার দরুদ শরীফ পাঠকারী, তার স্বপ্ন এটা যে সে মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সে স্বপ্নে দেখে না নেই তার জন্য জান্নাতে স্থান কোথায় রয়েছে, সে স্বপ্নটি তার জন্য আল্লাহ তাআলার দয়ায় সত্য হবে এবং সে সৌভাগ্যবান ব্যক্তি হবে যে মৃত্যুর আগেই জান্নাতে তার স্থান কোথায় রয়েছে তা দেখে নেওয়ার, সেই স্বপ্নটি যদি আল্লাহ তাআলা তাকে দেখার সৌভাগ্য দান করেন এই দরুদ শরীফের মাধ্যমে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 1000 বার দরুদ শরীফ পাঠ করা কোনো কষ্টের বিষয়ই নয়। 5 ওয়াক্ত নামাজের পর 200 বার যদি আমরা পড়ি, ইনশাআল্লাহ 5-7 মিনিট সময় লাগবে, ইনশাআল্লাহ এটা পড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি ওয়াক্তে, প্রতি সময় বাস 1000 বার দৈনিক সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই ছোট দরুদ শরীফটি হলো 1000 বার দৈনিক পড়ার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন সফল জীবনের নির্দেশিকা, আর আজকের বিষয় হলো মৃত্যুর স্মরণ। আসলে কিছু নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাই এই অনুষ্ঠান থেকে যা ইলম অর্জন হবে, যা নসিহত হাসিল হবে, তা আমরা পালন করার এবং তা অনুযায়ী সেই অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অন্য নিকটও পৌঁছানোর চেষ্টা করব এবং মনোযোগ সহকারে আজকে অনুষ্ঠান দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার দয়ায় এসেছি, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কিন্তু আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ সেই ফিরে যাওয়ার একটি মাধ্যম হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের
ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা এটা সবাই জানি যে আমাদেরকে আল্লাহ তাআলা এই তাগিদ দিয়েছেন, ওলামায়ে কিরাম বারবার এই কথা আমাদেরকে শুনিয়েছেন কুরআনুল কারীমের, যে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে মৃত্যু একটি অবশ্যম্বী সত্য, যা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু এমন একটা অবস্থা যা কেউ অস্বীকার করতে পারবে না। অর্থাৎ আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে। কেউ আজকে উদাসীন, তো কাল তার জন্য মৃত্যুটা সামনে এসে তার উদাসীনতা ভেঙে দিতে পারে, কিন্তু তারপরের সময় সে আর পাবে না যে সে উদাসীন থেকে উঠে এসে, উদাসীনতার চাদর থেকে বের হয়ে এসে নিজেকে শুধরাবে। হতে পারে অনেকে মৃত্যুর প্রস্তুতি এখনও নেয়নি, কিন্তু তার জন্য মৃত্যু তার প্রস্তুতি নিচ্ছে। সেজন্য আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2307 ইরশাদ করেন, সব আমোদ প্রমোদের বিনাশকারী মৃত্যুকে অধিক স্মরণ করো। সব আমোদ প্রমোদের বিনাশকারী, আমরা যতই তামাশার মধ্যে লিপ্ত থাকি না কেন, আমোদ প্রমোদের মধ্যে লিপ্ত থাকি না কেন, মৃত্যু আমাদেরকে এসে, সকল আমোদ প্রমোদের বিনাশকারী এই মৃত্যু আমাদেরকে এসে আমাদেরকে সব কিছু ধূলিসাৎ করে দিবে। সেজন্য যত বেশি পারি মৃত্যুকে স্মরণ করি। এই মৃত্যু আমাদের জন্য অনিবার্য, এটা আমরা না চাইলেও আমাদের হবে, কিন্তু মৃত্যু থেকে আমরা সবাই ভাগছি, পালিয়ে বেড়াচ্ছি। আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না, কিন্তু এই মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই। সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অধিক কান্না করতেন, অজ্ঞান হয়ে যেতেন কান্না করতে করতে। কারণ তিনি বলতেন, কবরই আখিরাতের প্রথম স্তর। অর্থাৎ আমার আপনার দ্বিতীয় স্টেপ যখন শুরু হবে, আমাদের জীবনের একটি স্টেপ মৃত্যুর পর যেটা শুরু হবে, সেটি হচ্ছে কবর দিয়ে শুরু। আর কবরই হচ্ছে আখিরাতের প্রথম স্তর। সেই জন্য এই কবরের মধ্যে যখন আমরা প্রবেশ করব মৃত্যুর পর, আমাদের কৃতকর্মের নির্ধারণ হবে, এর বিনিময়ে আমরা কি সফলতা অর্জন করতে পারবো নাকি নিষ্ফল হয়ে যাব, জান্নাত পাবো নাকি জাহান্নাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মৃত্যুকে স্মরণ করলে গুনাহ কমে যায় এবং অন্তর নরম হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জি হ্যাঁ, আপনি যত বেশি মৃত্যুকে স্মরণ করবেন, এই মৃত্যু আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচার সেই একটা মাধ্যম করে দিবে। অর্থাৎ মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে, আপনার গুনাহের দিকে যাওয়ার ইচ্ছে জাগবে না, গুনাহ করার ইচ্ছা জাগবে না। এই গুনাহ এমন একটি মারাত্মক আমাদের জন্য, যে গুনাহের কারণে ভালো ভালো নেক আমল ধ্বংস হয়ে যায়, আর ভালো ভালো কাজ আমাদের কাছ থেকে মেহরুম হয়ে যায়, অর্থাৎ বরকত শূন্য হয়ে যায়। এই গুনাহের কারণে আমরা অনেক সময় সফলতা অর্জন করতে পারি না, কারণ আল্লাহ তাআলা নারাজ হয় গুনাহের কারণে, আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের হয়তো দয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সেই জন্য গুনাহ থেকে যে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা তাকে দয়া করবে এবং তাকে সফলতা দান করবে। সে দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, বরকত পাবে, রিজিকের মধ্যে বরকত পাবে, আমলের মধ্যে বরকত পাবে, হায়াতের মধ্যে বরকত পাবে, হায়ার মধ্যে বরকত পাবে, এবং মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। আল্লাহ তাআলা চাইতো দয়া আরও বেশি যদি তার উপর হয়, কবরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে, মুনকির নকিরের সওয়াল জবাব যেগুলো আছে সেগুলো আসান করে দেওয়া হবে, এবং কবরের সকল ধরনের নাজ নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দেওয়া হবে, এবং হাশরের ময়দানে সে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, হিসাব তাড়াতাড়ি নেওয়া হবে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা হচ্ছে সফলতা। আর এই সফলতার জন্য আমাদেরকে সর্বদা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার দ্বীনের ফিকির এবং রিয়া, গীবত, মিথ্যা, চুগলি এসব থেকে বেঁচে থাকতে হবে। আর সর্বদা নেকির কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যত বেশি নিজেকে নেকির কাজে ব্যস্ত রাখবো, তত বেশি আমাদের জন্য সবচেয়ে বেশি চালাক, প্রখর এবং সফলতার কাজ হবে। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদের পরীক্ষা করেন কে উত্তম আমল করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন আমাদের মধ্যে পরীক্ষা হয়ে যাক
কে উত্তম আমল করে। অর্থাৎ আমাদের মধ্যে কম্পিটিশন, প্রতিযোগিতা নেকির কাজে, সে প্রতিযোগিতা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে মানুষ দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবে, কে কাকে ওভারকাম করে নিজে প্রতিষ্ঠিত হতে পারবে, কে কত বেশি মিথ্যা চুগলি করতে পারবে, ওয়াদা খিলাফি করতে পারবে, অহতুক কথাবার্তা বলতে পারবে, হাসি তামাশা করাতে পারবে, এগুলো নিয়ে প্রতিযোগিতা হয়। কিন্তু নেকির প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা, কে কত তাড়াতাড়ি ফজরের নামাজের জন্য মানুষকে জাগাবে, কে প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করবে, কার বেশি রোজা রাখার প্রতিযোগিতা চলবে, নফল রোজা কে কত বেশি রাখতে পারে, কে কত বেশি দান সৎকা করতে পারে, এই সকল প্রতিযোগিতা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে কে কত বেশি লোক দেখানোর আমল করতে পারবে। এগুলো যে হ্যাঁ, প্রতিযোগিতা আমাদের এভাবে করা দরকার যে ভালো ভালো নিয়ত নিয়ে, যে এই ব্যক্তি 1 লাখ টাকা দান করেছেন, আমি 1.5 লাখ টাকা দান করব, 1,50,000 টাকা দান করব, আমি আল্লাহ রাস্তায় বেশি দান করে বেশি সওয়াবের অর্জন ভাগিদার হব। এভাবে নিয়ত থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে সন্তুষ্টি করার জন্য। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস উল্লেখিত আছে, তোমাদের প্রকৃতি বুদ্ধিমান সেই যে নিজেকে নিয়ন্ত্রণে রাখে ও মৃত্যুর পরের প্রস্তুতি নেই। অর্থাৎ যে নিজেকে নিয়ন্ত্রিত রাখে বলতে যে দুনিয়াতে গুনাহ করে না, যে নেকির কাজে অগ্রসর হয়। অর্থাৎ মৃত্যুর পরের প্রস্তুতি নেওয়ার মানে দুনিয়াতে বিভিন্ন নেকির কাজ করা, ভালো ভালো আমল করা, অন্যকে আমল করার উৎসাহ প্রদান করা, এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখার মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, অশ্লীলতা থেকে বেঁচে থাকা, গালিগালাজ থেকে বেঁচে থাকা, নেক আমল করা, এই সকল কিছু করাকে নিজেকে নিয়ন্ত্রণ করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজ আপনারা যদি এরকম একটি পরিবেশ পেতে চান যে আমি নিজেকে নিয়ন্ত্রিত করব এবং আমি মৃত্যুর প্রস্তুতি নিব, তাহলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই পরিবেশ তৈরি করে দিচ্ছে। দাওয়াত ইসলামীতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা এবং আপনার মৃত্যুর পরের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে ফিকির থাকা, চিন্তা ভাবনা করা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই পরিবেশের মধ্যে সেই জজবা, সে উৎসাহ পাওয়া যায়। সেজন্য আমাদেরকে দাওয়াত ইসলামীর এই সুবাসিত মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে নেকির কাজ করার এটি একটি বড় অপরচুনিটি রয়েছে, সুযোগ রয়েছে যে আমরা দাওয়াত ইসলামীতে এসে দ্বীনি খেদমত করব। যারা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হতে চান, আলহামদুলিল্লাহ তারা দাওয়াত ইসলামীর জিম্মাদারদের সাথে কথা বলে নিজের এলাকায় মাদানী কাজ পৌঁছাতে পারেন। দাওয়াত ইসলামীতে আসার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, এমন কোনো ফর্মালিটিস নেই যে আপনি দাওয়াত ইসলামীতে একজন মুবাল্লিগ হতে চান, জিম্মাদার হতে চান। বাস আপনার ইচ্ছা, আপনার নেকি অর্জন করার সে মন মানসিকতা এবং আপনার অপরকে ভালো পথে আনার সে প্রচেষ্টা আপনার থাকতে হবে। তাহলে আপনি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে দ্বীনের খেদমত করতে পারবেন, নিজেকে বাঁচাতে পারবেন আর অপরকে বাঁচানোর সে পরিবেশ দেখাতে পারবেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে নিজের কাফনের কাপড় পরিধান করে বলেছিলেন, হে আল্লাহ আমি প্রস্তুত। অর্থাৎ সর্বদা মৃত্যুর জন্য আল্লাহর ওলিরা প্রস্তুত থাকতেন, কখন আল্লাহ তাআলার ডাক এসে যাবে আর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবেন, অর্থাৎ মৃত্যুকে বরণ করে নেবেন। কারণ মৃত্যু তো আমাদের জন্য অনিবার্য, আমাদের মৃত্যু আসবেই। আমরা যে আজকে সফলতার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার সফলতার পিছনে, দেখুন আমি দুনিয়ার সফলতার পিছনে দৌড়াতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা কষ্ট করছি, কিন্তু দেখা যাবে হঠাৎ মৃত্যু নামের সেই বস্তুটা আমার সামনে এসে দাঁড়ালো। মালিকুল মত আমার সামনে এসে দাঁড়িয়ে আমার রুহটাকে কবজ করে নিচ্ছে। আমার সকল সফলতা এখানেই নিস্তব্ধ। অনেকে সফল হওয়ার পরও আর সফলতা চাই, একটা গাড়ি হলে আরেকটা গাড়ি চাই, একটা প্রতিষ্ঠান হলে আরেকটা প্রতিষ্ঠান চাই, একটা ফ্ল্যাট হলে আরেকটা ফ্ল্যাট চাই। চাওয়া তো ভালো, বৈধভাবে অবশ্যই তামান্না করা ভালো, কিন্তু এটা চাইতে গিয়ে যদি নিজেকে নামাজ, রোজা, আল্লাহ ওয়ালার কাছ থেকে যদি একেবারে দূরে সরিয়ে ফেলেন, তাহলে এটা দুনিয়াদার হয়ে গেল এবং দুনিয়াদারির জন্য আপনি নিজেকে ব্যস্ত করে ফেলেছেন। আর এই সফলতা আপনার হতে পারে, নাও হতে পারে। আপনার এই প্রতিষ্ঠান একটি আরেকটি নাও হতে পারে, বা প্রতিষ্ঠান নাও হতে পারে, আপনার গাড়ি একটি আরেকটি নাও হতে পারে।
কিন্তু মৃত্যু আপনার অবশ্যই হবে। এই ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে আমরা আমাদের মৃত্যুটাকে রাখি না, অর্থাৎ মৃত্যু আমাদের আসবেই, কিন্তু আমরা মৃত্যুকে ভুলে বসেছি। মৃত্যুকে ভুলে বসার কারণেই আমাদের অন্তর আজকে কঠিন হয়ে যাচ্ছে, মৃত্যুকে স্মরণ না করার কারণে। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায় সে অন্তরের নরমতা হারিয়ে ফেলে। তো তাহলে চিন্তা করুন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর ভয় যার থাকবে সে কারোর সাথে ঝগড়া করবে না, সে মিথ্যা বলবে না, সে চুগলি করবে না, গীবত করবে না, তার মধ্যে কবরের ভয় থাকবে, ফিকিরে থাকবে। আর এটাকে বলা হয় সফলতা। আমরা তো সফলতা চাই, কিন্তু প্রকৃত সফলতা কাকে বলে? এটাই হচ্ছে সবচেয়ে প্রকৃত সফলতা। তো সেই জন্য আমাদেরকে সফলতার জন্য প্রথমে আল্লাহকে রাজি করাতে হবে, মৃত্যুর ভয় থাকতে হবে। আর মৃত্যুর ভয় থাকলেই আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবো, নেকির কাজ করতে পারবো। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, তোমরা জানো না তোমার কার কবর কোথায় অপেক্ষা করছে। তো সেই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার কবর আমার জন্য কোথায় অপেক্ষা করছে, কীভাবে আমার মৃত্যু হবে, সেই অবস্থা সম্পর্কে আমি একেবারে অজ্ঞাত। সেজন্য আমাদেরকে মৃত্যুর ভয় এবং ঈমান ও ক্ষমার সাথে, সম্মানের সাথে মৃত্যু যেন হয় সে দোয়া সবসময় করতে হবে। অহংকার করা যাবে না। এক রাজা কবরের কথা শুনেই বলেছিল, আমার জন্য কবর কেন? সে অহংকার করেছিল যে আমার জন্য কবর কেন? কিছুদিন পর সাপের কামড়ে মারা যায়। তার অহংকারের জবাব হয়েছিল মৃত্যু। সেজন্য মৃত্যু এমন একটা জিনিস যে আমরা মৃত্যুকে যদি ভুলে যাই, মৃত্যু আমাদেরকে ভুলবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি মৃত্যু ভুলে যাও, মৃত্যু তোমাকে ভুলবে না। সেজন্য মৃত্যুর স্মরণ সবসময় রাখা দরকার। এটি আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, এটি আপনাকে হালাল খাওয়ার দিকে নিয়ে যাবে, হারাম থেকে বাঁচাবে, এটি আপনাকে সৎ পথে চলার জন্য শক্তি যোগাবে এবং অসৎ পথ থেকে ফিরে আসার জন্য আপনাকে সাহস দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরও ইরশাদ করেন, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করুন, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে। যত জায়গায় যান না কেন, যেখানেই আপনি থাকেন না কেন, যে পরিস্থিতি থাকেন না কেন, আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন না। ঠিক রিজিকও এমন, আপনার রিজিক যেখানে থাকুক না কেন, রিজিক আপনাকে খুঁজে নেবে। সেজন্য হারামের দিকে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। যেটা আপনার জন্য অবধারিত সেই রিজিক আপনার সাথে সাক্ষাৎ করবে, যেভাবে মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু আর রিজিক একই, আপনাকে খুঁজে নিবে যেখানে থাকেন না কেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, কবর প্রতিদিন বলে, আমি ধ্বংসের বাড়ি, আমি নির্জনতার বাড়ি, আমি পোকামাকড়ের বাড়ি। চিন্তা করুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরাম আয়েশের জন্য দুনিয়াতে কত প্রচেষ্টা, কত আমাদের আলিশনতা, কিন্তু ওই কবর এর ব্যাপারে আমরা উদাসীনতা, যার কারণে জানি না ওই কবর আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। সেজন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সময় থাকতে কবরের ফিকির করি আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, যদি মৃত্যুকে ভয় না পেতাম তবে খলিফা হবার ভার আমি নিতাম না। দেখুন, তিনারা কোনো কিছুর দায়িত্ব নেই যে মৃত্যুর ভয়ে, কারণ তিনি যদি সুযোগ পেয়ে থাকেন, অর্থাৎ তিনার মাধ্যমে দিনের কাজ হবে, দিন প্রচারের কাজ হবে, দিন দায়েম কায়েমের কাজ হবে, আর সে সেটা নিল না, তাহলে সেখানেও তাকে জবাবদিহিতা করতে হবে। আর আমাদের মধ্যে অসংখ্য মানুষ এরকম আছে যারা চাইলেই নিজের সমাজে, নিজের এলাকায় দিনের খিদমত করতে পারে, আল্লাহ ওয়ালার কাজ করতে পারে, নেকি করতে পারে, কিন্তু করে না। তাদের জন্য এটা অনেক বড় শিক্ষা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি মৃত্যুকে ভয়ে না পেতাম তবে খলিফা হবার ভার আমি নিতাম না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ ঘুমিয়ে আছে, যখন মৃত্যু আসে তখন জেগে ওঠে। আসলেই তাই। আমাদেরকে বোঝার দরকার আছে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরও বলছেন, হে মানুষ, তুমি তোমার রবের দিকে শ্রম করে যাচ্ছ, অবশেষে তার সঙ্গে সাক্ষাৎ ঘটবেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য যেন উত্তম সাক্ষাৎ হয়, সেটার জন্য সবসময় মৃত্যুর স্মরণ আর গুনাহ থেকে বেঁচে থাকে নেকির কাজ করার দরকার। এবং নেকির কাজ করার জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখা, এটা আমাদের জন্য অতীব জরুরি। মিশকাত শরীফে উল্লেখিত আছে, মুমিনের কবর জান্নাতের বাগান।
আর অমুসলিমের কবর জাহান্নামের গর্ত। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখুন, মুমিনের কবর জান্নাতের বাগান আর কাফেরের কবর জাহান্নামের গর্ত। তো সেজন্য আমাদের এই যে মুমিন হতে হবে, আর মুমিন হওয়ার জন্য আমাদেরকে প্রত্যেকবারই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে নেকি করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নসিহা। বাহলুল রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি সবসময় কবর প্রস্তুত রাখি, কারণ ওটাই আমার চূড়ান্ত ঠিকানা। আর আমরা আমাদের চূড়ান্ত ঠিকানায় মনে করি আমাদের দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার বাসস্থান, এগুলো চূড়ান্ত ঠিকানা মনে করি। এগুলোর প্রয়োজন আছে, লাগবে। আপনি দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিলে অবশ্যই বৈধভাবে আপনি নিয়ামত পেলে তার শুকরিয়া আদায় করবেন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত রিয়াজত করবেন, জিকির করবেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ও অনেক বড় ইবাদত। তো এটাও করা দরকার আছে। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মৃত্যুই সবচেয়ে বড় উপদেশ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যে এই উপদেশগুলো মেনে চলা এবং এই উপদেশ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করা। আজ আমরা গুনাহের কারণে নিজেকে মৃত্যু থেকে একেবারে সরিয়ে নিচ্ছি, মনে করছি আমরা মৃত্যুই বরণ করব না, মৃত্যু আমাদের আসবেই না। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মৃত্যু আমাদের আসবে, আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতার নির্দেশিকা। অর্থাৎ মৃত্যুর পর যার শেষ ঠিকানা জান্নাত হবে, সে সবচেয়ে বড় সফল ব্যক্তি। আর যার জন্য আযাব অপেক্ষা করছে, সে দুনিয়াতেও নিষ্ফল, আখিরাতের জন্য নিষ্ফল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সফলতার নির্দেশিকায় অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে 1, 2, 3, 4 পর্ব করে আজ 40টি পর্ব এখানেই আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানে আলোচনা করেছি 40টি বিষয় নিয়ে। আজকে যার শেষ পর্ব হচ্ছে মৃত্যুর স্মরণ, যেটি আমরা একেবারেই করতে চাই না, যে মৃত্যু স্মরণ করতে আমাদের ভয় লাগে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি, আর আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা করি যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে পারি, আখিরাতের জন্য যেন প্রস্তুতি নিতে পারি, এবং এটা যেন আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা হয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের শেষ পর্ব সফল জীবন নির্দেশিকা সমাপ্তি ঘটছে। ইনশাল্লাহ নতুন কোনো একটা অনুষ্ঠান নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব মাদানী চ্যানেলের এই পর্দায় আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।